16 মে নার্সিং ভর্তি পরীক্ষা। তোমরা সবাই অসম্ভব চিন্তিত। এখন শেষ মুহূর্তে তোমাদের করণীয় কি এবং শেষ মুহূর্তে তোমরা কিভাবে কি করলে আরো ভালো প্রস্তুতি হবে। তোমাদেরকে একটা কথাই বলবো, এই মুহূর্তে নতুন কোনো পড়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকো। তার মানে 1 নাম্বার আমরা কি পাইলাম, কি করতে হবে না, নতুন পড়া থেকে বিরত থাকতে হবে। কেননা তুমি যা পড়েছো এখন পর্যন্ত, নতুন পড়া থেকে বিরত থাকো। এখন পর্যন্ত যা পড়েছো এগুলো বারবার বারবার রিভাইজ করো। তার মানে কি করতে হবে, রিভিশন করতে হবে। দেখো, রিভিশনের অভাবের জন্য কনফিউজড বাড়ছে। আর যারা এখন পর্যন্ত মডেল টেস্টে আওতাধীন আছো, বিভিন্ন যেভাবে তুমি মডেল টেস্ট পরীক্ষা দাও, অনেকে নিজে নিজে প্র্যাকটিস করছে, কেউ আবার কি করছে, বিভিন্ন অনলাইন পোর্টাল করছে, যুক্ত আছে, অনলাইনে পরীক্ষা দিচ্ছে, কেউ অফলাইনে পরীক্ষা দিচ্ছে, যে যে যার মতোই প্রস্তুতি নিচ্ছে না কেন, মডেল টেস্ট পরীক্ষা যারা দিচ্ছে তাদের একটা অলরেডি রিভিশন হয়ে যাচ্ছে। তারপরেও তুমি তোমার মতো করে একটা রুটিন মাফিক রিভিশন দিতেই দেখো। এই মুহূর্তে সম্পূর্ণভাবে নতুন পড়া থেকে তুমি যদি বিরত না থাকতে পারো, কেননা মেধা বা কি ব্রেন সবসময় নতুন কিছু অন্বেষণ করে, নতুন কিছু খেতে চায়, নতুন কিছু পেতে চায়, নতুন কিছু পেতে পেতে দেখা যাবে যে পুরাতন যে পড়াটা তুমি এখন পর্যন্ত যা যা পড়েছো এগুলোর উপর তুমি গুরুত্ব দাওনি, যার কারণে দেখা যাবে যে ওইগুলো তুমি ভুলে যাচ্ছ। ভুলে যাওয়ার ফলে কি হবে, কনফিউজড বাড়বে। কি কনফিউজড বাড়বে। আর এই কনফিউজডের জন্যই এমসিকিউ ভিত্তিক যতগুলো পরীক্ষা আছে বাংলাদেশে, যতগুলো অ্যাডমিশন পরীক্ষা হয়, সকল স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউজডের জন্যই পরীক্ষা ভালো করতে পারে না। তোমার এই জন্য আমি বলবো তোমাদেরকে যে নতুন নতুন যদি না পড়ো, নতুন পড়া যদি বন্ধ করে দাও, হ্যাঁ, নতুন তথ্য যদি জানা বন্ধ করে দাও, দেখবা যে অনেকটা সময় বের হয়ে যাবে এবং কি পুরাতন যে পড়াগুলো আছে ওইগুলোর দিকে একটু বেশি ধাবিত হবা। আমার মূল কথা হচ্ছে যে এই মুহূর্তে 16 মে পরীক্ষা, আজকে থেকে তোমরা আর 10 দিনের মতো সময় পাবা, বা 9 দিন, 8-9 দিন। এই 8-9 দিন কাজই হবে যে তুমি 8-9 মাস যাবত যা যা পড়েছো, যা যা পড়েছো সবগুলো বারবার বারবার রিভিশন দেওয়া, রিভিশন দেওয়া, রিভিশন দেওয়া, রিভিশন দেওয়া। আমি এটা বারবার বলি, সকল স্টুডেন্টদেরকে বলি, একটা কাজ করতেই বলি, রিভিশন দাও। রিভিশন দেওয়া খুব কষ্টের এবং খুব আহ, ঝামেলা হয়। রিভিশন দেওয়াটা খুব বিরক্তও লাগে। তুমি যে সকল স্টুডেন্ট যত বেশি রিভিশন দিতে পারে এবং কনফিউজ দূর করার জন্য পরীক্ষা দাও, নিজে নিজে পরীক্ষা দাও। হ্যাঁ, অন্য কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে সেখানে পরীক্ষা দাও, যেখানে যেখানে সুযোগ আছে সেখানেই পরীক্ষা দাও, বেশি বেশি করে পরীক্ষা দাও। কনফিউজ দূর করার আরেকটা অন্যতম মাধ্যম হচ্ছে, আর পরীক্ষাটা অবশ্যই না পড়ে দিও না, পড়ে দিবা, পড়ে পরীক্ষা দিবা, নয়তো কনফিউজটার মধ্যে পড়বা। বুঝতে পেরেছ? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যে কোনো প্রয়োজনে নার্সিং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করিও বা হোয়াটসঅ্যাপে নক দিও। আমি চেষ্টা করবো তোমাকে হেল্প করার জন্য, চেষ্টা করব কি তোমাকে হেল্প করার জন্য। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বা যেখানে ভিডিওটা দেখছো সেইটার মেসেঞ্জারেও নক দিতে পারো। ধন্যবাদ সবাইকে।